আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে গ্রামারের ভার্ব কি এটা আমাদের জানা খুবই জরুরি। আমরা টেন্স কি এটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে ভার্ব কি। ভার্ব মূলত হচ্ছে কোনো কিছু করা, করা হওয়া, থাকা, আছে অর্থে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে ভার্ব বলে। অর্থাৎ ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, মানে কোনো একটা কাজ করাকে বোঝায়। কারণ কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া বা কোনো কিছু থাকা, আছে, এই সকল অর্থে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা ভার্ব বলে থাকি। তাকে মূলত আমরা ভার্ব বলে থাকি। তাইলে এই জায়গায় আমরা দেখুন, নিচে ধাপে ধাপে আমরা সবগুলা এই জায়গায় একটা লিস্ট করছি। তো এই ফার্স্টে আমরা দেখি ভার্ব। এটা তো আমরা জানলাম কোনো কিছু করা। যেমন ভার্বের সংজ্ঞা কি? ভার্বের সংজ্ঞা হচ্ছে কোনো কিছু করা বা হওয়া, থাকা, আছে অর্থে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা ভার্ব বলে থাকি। আচ্ছা, ভার্ব হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে ফাইনিট ভার্ব, আরটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব আর হচ্ছে নন ফাইনিট ভার্ব। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় দেখি ফাইনিট ভার্ব আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেটা হচ্ছে মেইন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব। আমরা যদি খেয়াল করি তাহলে প্রিন্সিপাল ভার্ব, আবার প্রিন্সিপাল ভার্বটা কি? এই যে প্রিন্সিপাল ভার্ব একটাই, এটা মেইন ভার্ব যেটা আমরা বলি মেইন ভার্ব। এটা কি? এটা হচ্ছে যেমন গু, এই যে উপরে আছে না, করা, হওয়া, থাকা, আছে। এই যেমন গু অর্থ কি? যাওয়া। গু অর্থ যাওয়া। গু অর্থ আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এই জায়গায় দেখতে পাই গু অর্থ যাওয়া, কাম অর্থ আসা, ইট অর্থ খাওয়া, ডু অর্থ করা, রাইট অর্থ লিখা, সি অর্থ দেখা, গেট অর্থ লওয়া। এই জায়গায় আমরা একটি কথা বুঝি, গু করা। এই যেমন প্রথমটাই দেখি করা, কাম আসা, কোনো কিছু করার তো বুঝাইলে। ইট খাওয়া, খাওয়া এর একটা কাজ। ডু করা, এটাও একটা কাজ। রাইট লিখা, এটাও একটা কাজ। সি দেখা, এটাও একটা কাজ। গেট অত লওয়া, যেমন একটা কিছু লইতেছে এটা বোঝায়। যেমন আই গু, আমি যাই। ইউ গু, তুমি যাও। উই গু, আমরা যাই। এটা হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, আমরা যদি এখন খেয়াল করি অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব কি। হেল্পিং ভার্ব হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, যেটা অক্সিলারি ভার্ব আর কি। অক্সিলারি ভার্বটাই আমরা হেল্পিং ভার্ব বলি। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার হচ্ছে তিন প্রকার। কি? টু বি ভার্ব, টু ডু ভার্ব, আর হচ্ছে টু হ্যাভ ভার্ব। এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আমরা এগুলার মধ্যে আবার ভাগ আছে। যেমন টু বি ভার্ব কি? টু বি ভার্ব হচ্ছে বি, এম, ইজ, আর, যেটা হচ্ছে আমরা কন্টিনিউস, অলওয়েজ কন্টিনিউস টেন্সের কন্টিনিউসের বেলা আমরা এটা ব্যবহার করে থাকি, এম, ইজ, আর। আর টু বি ভার্বের মধ্যে এই যে ওয়াজ, ওয়ার হচ্ছে ওয়াজ, ওয়ার, এটা হচ্ছে এই যে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে এটা আমরা বুঝি, পাস্ট মানে অতীতে। বিন, বিং, এগুলাও হচ্ছে ওই যে পাস্ট টেন্সে এটি বোঝায়। অর্থাৎ এই শব্দগুলো যেখানে আমরা পাবো বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, এগুলা সব হচ্ছে টু বি ভার্ব। এরপরে হচ্ছে টু ডু ভার্ব। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, ডান। ডু অর্থ করা, ডাজ মানে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ডিড মানে এটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে, অতীতের ক্ষেত্রে। ডান মানে এটা কিছুক্ষণ আগে হয়েছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। একটা ভার্বের তিনটা বেজ থাকে। এই তিনটা বেজের হচ্ছে যেমন ইট খাওয়া, গো যাওয়া, ওয়ান গিয়েছিল। গো এটা হচ্ছে প্রেজেন্টে যাওয়া, ওয়ান মানে গিয়েছিল যেটা আগে শেষ, আর গন মানে যাবে। তো এটা হচ্ছে ডান। ডু করা, ডাস করে, ডিড করেছিল, ডান করেছে, এটা হচ্ছে টু ডু ভার্ব। এরপর হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। যে হ্যাভ মানে আছে, এই যে এটা বোঝায়, এই জায়গায় তো আছে।
আছে অর্থ বুঝাইলে হ্যাভ, ছিল অর্থে বুঝাইলে এটা হচ্ছে হ্যাড। হ্যাভ আছে, হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাভ। হ্যাভ হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড, হ্যাভ মানে আই, আই উইর ক্ষেত্রে অলওয়েজ হ্যাভ হইব। আর মোশারফ, করিম, রহিম এটার ক্ষেত্রে হ্যাজ হবে। আর হ্যাড হইছে ছিল, অতীতে যেটা ছিল, তাইলে এটা হচ্ছে হ্যাড। আর হ্যাভিং মানে যেটা হচ্ছে কাজ বোঝাচ্ছে, যেমন রানিং, এটা হচ্ছে কন্টিনিউয়াস, আইএনজি থাকলে অলওয়েজ কন্টিনিউয়াস। এরপরে এটা তো গেল, তাইলে প্রাইমারি অক্সিলারি ভার্বকে এটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব শেল, শোল। শেল, শোল, উইল, ওল্ড, মে, মাইট, ক্যান, কোড, মাস্ট, ওট টু, নিড, ডেয়ার, ইউজ টু, এইগুলা সব হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আচ্ছা, আমরা যদি আবার খেয়াল করি ভার্বকে এক নজরে আমরা আবার দেখি, ভার্ব কোনো কিছু করা, করা হওয়া, থাকা, আছে অর্থে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে ভার্ব বলে। এই ভার্ব আবার দুই প্রকার, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব আবার হচ্ছে দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব। এগুলো আমরা টানা মুখস্থ করে ফেলবো। প্রিন্সিপাল ভার্ব যেমন গো, কাম, ইট, ডু, রাইট, সি, গেট। আই গো আমি যাই, এক নজরে দেখলাম। অক্সিলারি ভার্ব আমরা যদি খেয়াল করি তাহলে অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার টু বি ভার্ব, এটা আবার তিন প্রকার, টু বি ভার্ব, টু ডু ভার্ব, হ্যাভ, হ্যাভ টু হ্যাভ ভার্ব। আবার এই যে টু বি ভার্ব কি, এই যে এই জায়গায় আছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং। টু ডু হচ্ছে টু, ডাজ, ডিড, ডান। আর টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এরপরে যদি আমরা দেখি মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব শেল, শোড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওট টু, নিড, ডেয়ার, ইউজ টু। এগুলো আমরা একবারে টানা মুখস্থ থাকতে হবে। অবশ্য টানা মুখস্থের কিছু নাই, আপনি যখন প্রতিদিন প্র্যাকটিস করবেন, আপনি টেন্স শিখবেন, আর আবিজাবি যা আছে এগুলো আপনি শিখবেন। ধাপে ধাপে আমার এখানে আপনি ইনশাল্লাহ শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে বোঝানো হবে ইনশাল্লাহ। তো আমরা এই ভার্বটা এইভাবেই মুখস্থ করে ফেলবো ডাইরেক্ট। এগুলো একটা লিস্ট করে দিছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। একটা স্ক্রিনশট দিলে আপনাদের এই জায়গায় ইজিলি আপনার সংরক্ষণে থাকলো। এটা একটা অংশ এইভাবে নিলেন, আর একটা অংশ এইভাবে একটা নেন, খাতার মধ্যে ডাইরেক্ট নোট করে ফেলবেন। এরপরে এই অংশটাও নেন, তাইলে হয়ে গেছে। তো আশা করি সকলে খুব মনোযোগ দিয়া ক্লাসটা দেখবেন, প্রত্যেকের উপকার আসবে। যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিবেন। তাহলে কি হইব, আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।